আবারও চুরির ঘটনা কমলপুরে। রামঠাকুর সেবা মন্দির আশ্রমে টানা দুবার চুরিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শহর জুড়ে। বৃহস্পতিবার গভীর রাতে কমলপুর শহরের রামঠাকুর সেবা মন্দির আশ্রমে চোরের দল হানা দেয়। ঠাকুরের আসন থেকে রামঠাকুরের প্রতিকৃতি সরিয়ে ফ্রেম ভেঙে গলার স্বর্ণহার এবং প্রণামী বাক্স থেকে প্রায় 70,000 টাকা নিয়ে যায় দুষ্কৃতীরা। শুক্রবার সকালে পুরোহিত এবং ভক্তবৃন্দ আশ্রমে এসে দেখতে পায় প্রবেশদ্বারের তালা এবং রান্নাঘরের আলমারি ভাঙা অবস্থায় পড়ে আছে। খবর দেওয়া হয় পুলিশ এবং আশ্রম পরিচালন কমিটিকে। দ্রুত ভক্তরা আশ্রমে জড়ো হন। তবে অভিযোগ থানায় খবর দেওয়া হলেও প্রায় 3 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, জানিয়ে ক্ষোভ ছড়িয়েছে ভক্তদের মধ্যে। রামঠাকুরের সেবা মন্দিরের সম্পাদক দিলীপ মজুমদার জানান, গত এক সপ্তাহে এটি দ্বিতীয় চুরির ঘটনা। এর আগে চোরেরা প্রণামী বাক্স ভেঙে 10 থেকে 12,000 টাকা এবং পুরোহিতের ঘর থেকে প্রায় 50,000 টাকার সামগ্রী নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, পরপর এমন চুরির ঘটনায় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কমলপুর থানার পুলিশ। রামঠাকুর আশ্রমের সম্পাদক বলতেছি, গত 2 দিন পর গত রাত্রেও এবং এর আগে 5 তারিখ রাত্রে এবং গত রাত্রে এই 9 তারিখ রাত্রে কমলপুর রামঠাকুর আশ্রম চুরি হয়েছে। এখানে আমাদের গত দিনও এই প্রণামী বাক্স ভেঙে প্রায় আনুমানিক 10-12 হাজার টাকা নিয়ে গেছে। পুরোহিতের ঘর থেকে প্রায় 40-50 হাজার টাকা নিয়েছে ক্যাশ। এরপরে গতকালকে রাত্রেও ঠাকুরের ছবি, মূল সিংহাসনের ছবি ভেঙে প্রায় 50-60 হাজার টাকার স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।